ওম নমো ভগবতে বাসুদেবায়। মানব জীবনে এক অদ্ভুত রহস্য, আর সেই রহস্যের আভাস আমরা প্রায়শই খুঁজে পাই আমাদের দেহে, বিশেষ করে আমাদের হাতের ভেতরে। হাতের রেখা যেন এক গোপন মানচিত্র, যেখানে লুকিয়ে আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের অসংখ্য গোপন কাহিনী। যখন হাতে বেশি রেখা থাকে তখনই অনেকেই ভয় পান, কেউ আবার আনন্দিত হন, কেউ ভাবে ভাগ্য খুলে যাবে, কেউ ভাবে জীবনে বিপদ আসবে। কিন্তু সত্যিই কি তাই? আধ্যাত্মিকভাবে শাস্ত্র আমাদের যা বলে তা বাহ্যিক চোখে দেখার নয়, অন্তরের দৃষ্টি খুলে বুঝতে হয়। হাতে যত বেশি রেখা থাকে ততই বোঝা যায় আত্মা বহু জন্মের অভিজ্ঞতা নিয়ে এসেছে এই জীবনে। প্রতিটি রেখা এক একটা অভিজ্ঞতার চিহ্ন, এক একটা কর্মফলের প্রতিফলন। এই রেখাগুলো কেবল মাংসের গায়ে আঁকা কিছু দাগ নয়, এরা এক একটা শক্তির প্রবাহ। যখন আত্মা বহু যাত্রাপথ অতিক্রম করে, যখন সে অসংখ্য অভিজ্ঞতা সংগ্রহ করে, তখন সেই অভিজ্ঞতার প্রতিছবি ফুটে ওঠে হাতে। তাই যার হাতে বেশি রেখা আছে সে মানুষ সাধারণত সহজেই শান্তি খুঁজে পায় না। তার ভেতরে থাকে এক অদম্য অনুসন্ধানী তৃষ্ণা। সে খোঁজে সত্য, খোঁজে ঈশ্বর, খোঁজে নিজের জীবনের গভীরতম উদ্দেশ্য। শাস্ত্র মতে হাতের রেখা কেবল ভবিষ্যৎ বলে না, বরং আমাদের মন আর আত্মার অবস্থা প্রকাশ করে। অনেক রেখা মানে এই নয় যে সে মানুষের ভাগ্য খারাপ বা ভালো হবে, বরং তার ভেতরে শক্তি প্রবাহ অত্যন্ত সক্রিয়। এই সক্রিয়তা কখনো তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে, কখনো আবার অতুলনীয় সৃজনশীলতার উৎস হয়ে ওঠে। তাই যে মানুষের হাতে অনেক রেখা আছে সে সাধারণত খুব সংবেদনশীল। তার মনের ভেতর প্রতিটি ঘটনা গভীরভাবে ছাপ ফেলে। এই কারণে তার জীবন সহজ নয়, কিন্তু তার ভেতরে অসাধারণ ক্ষমতা থাকে নিজের জীবনকে আধ্যাত্মিক পথে চালিত করার। হাতের রেখার আধিক্য আমাদের বলে দেয় এই আত্মা কেবল ভোগের জন্য জন্ম নেয়নি, এই জন্ম এসেছে এক শিক্ষা পূর্ণ করার জন্য, এক সাধনা শেষ করার জন্য। তাই অনেক সময় দেখা যায় এই মানুষরা জীবনের এক পর্যায়ে গিয়ে বাইরের জীবন থেকে সরে এসে অন্তর্মুখী হয়ে যায়। তারা খোঁজে জীবনের সত্যিকারের অর্থ। তাদের ভেতরে জাগে প্রশ্ন, আমি কে, কোথা থেকে এসেছি, আবার কোথায় ফিরে যাব। এই প্রশ্নগুলোই আসলে তাদের আধ্যাত্মিক যাত্রার সূচনা। আধ্যাত্মিকভাবে বলা হয় হাতে বেশি রেখা থাকলে মানুষ বহুমুখী প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু সব প্রতিভা একসাথে প্রকাশ পায় না। জীবনে নানা সময়ে নানা অভিজ্ঞতার মাধ্যমে এক একটা প্রতিভা জেগে ওঠে। কখনো সে শিল্পে পারদর্শী হয়, কখনো ব্যবসায়, কখনো সমাজসেবায়, আবার কখনো ধর্ম আর সাধনায়। এই সবই হয় কারণ তার আত্মা পূর্বজন্ম থেকে প্রচুর শিক্ষা সঞ্চয় করে এনেছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা সতর্কবার্তাও আছে। বেশি রেখা মানে বেশি কর্মফল, অর্থাৎ এই জীবনে তাকে প্রচুর পরীক্ষা দিতে হবে। নানা ধরনের উত্থান পতন আসবে, নানা ধরনের সম্পর্ক, ভালো মন্দ অভিজ্ঞতা তার জীবনে ঘটবে। এগুলো তাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং তাকে ধীরে ধীরে আধ্যাত্মিকভাবে পরিণত করে তোলার জন্য। যেমন সোনা আগুনে গলে আরও উজ্জ্বল হয়, তেমনি এই মানুষও জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আরও আলোকিত হয়ে ওঠে। যে মানুষের হাতে অনেক রেখা আছে সে কখনো সহজ জীবনযাপন করতে পারে না। তার ভেতরে সর্বদা একটা আলোড়ন থাকে। সে সবসময় কিছু না কিছু নতুন শিখে, নতুন খোঁজে। আসলে এই আলোড়নেই তার জীবনের আশীর্বাদ। এই আলোড়নেই তাকে ঠেলে দেয় সেই পথে যেখানে সে শেষ পর্যন্ত ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে। তাহলে বোঝা গেল হাতে বেশি রেখা থাকা মানে অশুভ নয়, বরং এটা ইঙ্গিত করে যে আত্মা এই জন্মে অনেক কিছু শিখতে, বুঝতে এবং উপলব্ধি করতে এসেছে। বাহ্যিক চোখে হয়তো এই জীবনকে কঠিন মনে হবে, কিন্তু আধ্যাত্মিকভাবে এই জীবন অমূল্য। কারণ এই জীবনেই সে সুযোগ পাচ্ছে মোহ থেকে মুক্ত হয়ে পরম সত্যকে স্পর্শ করার। জীবনের পথে যদি তোমার হাতে বেশি রেখা থাকে তবে ভয় পেও না। এটাকে অভিশাপ ভেবে নয়, আশীর্বাদ ভেবে গ্রহণ করো। মনে রেখো, ঈশ্বর কাউকে অকারণে কিছু দেন না। তোমার হাতের রেখাগুলো তোমাকে শুধু বলে দিচ্ছে যে তোমার যাত্রাপথ অন্যদের চেয়ে আলাদা। তোমার ভেতরে অগাধ শক্তি আছে। তুমি চাইলে এই শক্তিকে জাগিয়ে জীবনকে আধ্যাত্মিক আলোয় ভরিয়ে তুলতে পারবে। শেষে একটাই কথা বলবো, হাতের রেখা তোমার ভাগ্য নির্ধারণ করে না। তোমার ভেতরের আত্মার শক্তি আর ঈশ্বরের প্রতি তোমার আস্থা ভক্তি তোমার জীবনের আসল পথ নির্ধারণ করে।